এখন আর ভোট কেন্দ্রে যেতে পারেন না, বাড়িতে বসেই ভোট দেন। বাড়িতে বসেই এসআইআর এর গণনার ফর্ম নিলেন শতায়ু প্রিয়বালা কুণ্ডু। তার হাতে ফর্ম দিয়ে বিএলও বললেন উনি দীর্ঘজীবী হন। সত্যিই দীর্ঘজীবী প্রিয়বালা। 1923 সালে বাংলাদেশে জন্ম, বর্তমানে বয়স 103 বছর। প্রথমে খড়দা, তারপর চুচুড়ার বাসিন্দা হন তিনি। ছেলে, বৌমা, নাতি নাতনি নিয়ে তার ভরা সংসার। 2002 সালের ভোটার তালিকায় নাম আছে তার, তবে মাঝের কয়েকটা নির্বাচনে ভোট দেওয়া হয়নি, কোনো কারণে নাম বাদ গিয়েছিল তার। গত বছর তার নামটা ওঠে, আবারও ভোট দেন গত লোকসভা নির্বাচনে। 26-এর বিধানসভাতেও ভোট দিতে চান শতায়ু এই প্রিয়বালা দেবী। আপনাদেরকে বরং শোনাই কি বলছেন তিনি। মাসিমা, আজকে কি পেলেন? এটা ভোটের কাগজ। কি বলে গেল আপনাকে? এটা ভালো। কি বলে গেল আপনাকে? এটা আমার ওরে ভোট দিতে দেব। ভোট দেবেন? ভোট দেব, হেমাল বলে গেছে। আপনার বয়স কত হলো এখন? কত হলো বয়স? কতদিন ধরে ভোট দিচ্ছেন এখানে? অনেক বছর। আগে কোথায় ছিলেন? কত সালে এসছেন এখানে? আইয়া খড়দা ছিলাম। কত সালে এসছেন এখানে? আচ্ছা, ভোট দিতে এখনো যান? ভোট দিতে যান? হ্যাঁ, দেখছি না এই কয় বছরে বন্ধ করছে ভোট। না, আমি সব জায়গায় গেছি ভোট দিতে। ভোট দিতে গণতান্ত্রিক অধিকার প্রয়োগ করেছেন আগেও? সব জায়গায় ভোট দিছি। এখন কেমন লাগবে আবার নতুন করে এই যে নাম উঠছে? ভালো লাগছে। এই প্রিয়বালা দেবীর যিনি নাতি অজয় কুণ্ডু, তার কথাও শোনাবো আপনাদের। কি বলবো, ভালো সরকারি প্রকল্প কাজ করছে, বিএলওরা কাজ করছে, বাড়ি বাড়ি সে ফর্ম দিয়ে আসছে, ঠিক আছে। আমাদের ফর্মটা দিয়ে গেল, ভালো লাগলো। এখন প্রবীণ ব্যক্তি কি হয় এখন? আমার ঠাকুমা প্রিয়বালা কুণ্ডু। কত বয়স? বয়স তো হিসাব মতো 110 হচ্ছে, কিন্তু কাগজপত্র আধার কার্ডে দেখা যাচ্ছে 103। কিন্তু আধার কার্ড তো পরে করা হয়েছে। কত বছর ধরে ভোট দেন? প্রথম দিয়েই ভোট দিচ্ছে। মাঝে 2009, 10, 15, 16 ভোট নাম কাটে কেটে গেছে, বাদ গেছিল। 9 থেকে বাদ গেছিল। 9 থেকে বাদ যাওয়ার পর আবার 2020-তে নতুন ভোটের নাম, 2022-এ এসে বাড়িতে নতুন নাম তুলে নিয়ে গেছে। আমাদের তখন এসডি ম্যাডাম ছিল, তুলে নিয়ে যাওয়ার পরে উনি আবার 24-এ ভোট দেন। ভোট দিয়েছে 24-এ ভোটটা বাড়িতে এসে হয়েছে। বাড়িতে এসে এরকম যে একটা এসআইআর এখন হচ্ছে, আতঙ্ক লাগছে মানুষের যে ভোটে নাম নেই, কিন্তু না, আমাদের কোনো আতঙ্কের ব্যাপার নেই। আমরা প্রথম দিয়ে এখানেই আছি এবং এখানে আমার মানে আমি না তুলি, আমারই নাম আছে, ওরা তো নাম থাকা উচিত এবং আসলে আছে। 2002 সালে আচ্ছা আচ্ছা, এরকম একটা প্রবীণ ব্যক্তি এই যে নতুন করে আবার এসআইআর হচ্ছে, সমস্যা মানুষকে হ্যারাসমেন্ট করা হচ্ছে, সমস্যা। কিন্তু এই যাদের নাম 2002 ছিল তাদের ফর্ম না ফিল আপ করলেই হতো। বিএলও এসে আজকে বলে গেল, ওনাকে বুঝিয়ে গেল। কি বলবেন? বিএলও মেয়েটা খুবই ভালো এবং ওর সাথে আমার পরিচিতি আছে, ওর সাথে আমি একসাথে অনেক কাজও করেছি। ওর সাথে আমি 2015, 2016, 2020 একসাথে কাজ করেছি। ওনাকে বুঝিয়ে গেল সবকিছু। ওনাকে বুঝিয়ে গেলে উনি কিছু ওনাকে বোঝালো ফর্মটা তো আমাদেরই ফিল আপ করতে হবে, কিন্তু লেখাপড়া জানেন না, আমরা ফিল আপ করবো। এবার আপনাদেরকে শোনাবো শতায়ু ভোটারের পুত্রবধূ হরিদাসী কুণ্ডু, তিনি কি বলছেন। এসআইআর এর কাগজ দেওয়া হলো, এলো আজকে দিতে এরকম একটা প্রবীণ ব্যক্তিকে। কি বলবেন, কি হয়? তোমার শাশুড়ি মা। কত বয়স এখন বর্তমানে? এখন 100 পেরিয়ে গেছে, 104-5 তো হবেই। আসলে তো বয়স দেখিনি, আমাদের বিয়ে হয়েছে আজকে 50-52 বছর, তখন থেকে মানে তখনই ছিল আর কি, বয়স ছিল তখন। নতুন করে নাম হচ্ছে আবার, ভয় লাগছে বা আতঙ্কিত কোনো? না, সেসব নেই। আপনার শাশুড়ি মা কত সালে এসেছিল কিছু জানো? হ্যাঁ, তো আমার বিয়ের আগে এসছে। কত বছর? তাও 70 সাল তো হবেই। কোথায় ছিল আগে? কোথায় ছিল আগে? বাংলাদেশে ছিল। 70 সালে? হ্যাঁ, আর ওনার বড় ছেলে এই দেশেই চাকরি করতো, কলকাতায় এক জায়গায় প্রাইভেট ফার্মে। তখন ছেলের কাছে এসছে গন্ডগোলের সময়। আজকে তো এলো ফর্ম, বাড়িতে দিয়ে গেল, বুঝিয়ে গেল।
কেমন লাগছে এরকম একটা? লাগছে, ভালোই লাগছে। ভালোই লাগছে। বৃদ্ধার পরিবারের সদস্যরা বলছেন যে বয়সের কারণে কানে কম শোনেন প্রিয়বালা, তবে ভোট কি সেটা কিন্তু বেশ বোঝেন। যখন বিএলও গুল্লেহা খাতুন এসআইআর এর ফর্ম তার হাতে তুলে দেন, বৃদ্ধা বুঝতে পারেন যে এটা ভোটের কাগজ, আর কোনো রকম কোনো কাগজ তাকে দেখাতে হবে না, কারণ তার নাম রয়েছে 2002 এর ভোটার তালিকায়। বিএলও বলেন যে আমার বুথে আর কোনো শতায়ু ভোটার নেই। বৃদ্ধার হাতে ফর্ম তুলে দিলাম, উনি দীর্ঘজীবী হোক। বিএলও গুল্লেহা খাতুন কি বলছেন শোনাবো। ভালো লাগছে আমার খুব, যে আমি সত্যি এটা জীবনে অনেক আনন্দিত হলাম যে ওনাকে আমি ফর্মটা দিলাম, উনি আমার হাত থেকেই নিলেন। এর জন্য সত্যি আমি খুব খুশি। আমি চাই উনি আরো অনেক বছর বাঁচুন। আর কি বলবেন, কিরম বয়স আপনি বলছেন, বয়সটা কি দেখলেন? 100, আমার ডিটেলস হিসেবে ওনার 103 বছর বয়স, যেটা ভোটার কার্ড অনুযায়ী ওনার 103 বছর বয়স। এরকম একটা প্রবীণ ব্যক্তি আগে পেয়েছেন? এরকম না, এরকম প্রবীণ আর কাউকে পাইনি, ওনাকেই ফার্স্ট। উনিকে বোঝালেন, ওনাকে বুঝিয়ে দিলেন বিষয়টা? হ্যাঁ, ওনাকে বুঝিয়ে দিলাম যে কোথায় কি ফিল আপ করতে হবে, ওনাকে সেগুলো সব বলে দিলাম। উনি নিলেন হাতে? হ্যাঁ, উনি হাতেই নিলেন। উনি দেখলেন বিষয়টা? হ্যাঁ, দেখলেন। উনি এমনি সবই আগেও যখন আমি নাম তুলতে এসেছি ওনার নাম বাদ হয়ে গেছিল, আবার নতুন করে নাম তোলা হয়েছে, কিন্তু উনি ভালোই সবই ঠিকঠাক করতে পারেন। 2002 ওনার নাম আছে? 2002 নাম আছে। নাম আছে ওনার? আবার কি নতুন করে শতাব্দীর পরে আবার কি ভোটে নাম তুলতে হয়েছিল এটা জানেন? না, ওনার নাম কিছু যে কোনো একটা কারণে হয়তো বাদ হয়ে গেছিল ভোটার লিস্ট থেকে, তাই জন্য আবার নতুন করে আমি নামটা তুলে দিয়েছি। ওনার বাড়িতে এসে নামটা তুলেছি, যেহেতু ওনার বয়স অনেক। 2002 তো ওনার নাম ছিল? হ্যাঁ, 2002 নাম আছে। 2002 এর লিস্ট আমার কাছে আছে, ওনার নাম পেয়েছি তাতে। কি নাম আপনার দিদি? আমার নাম গুল্লেহার খাতুন। আপনাদেরকে সেই ছবিটা দেখাচ্ছি, দেখুন শতায়ু প্রিয়বালা কুণ্ডু তিনি নিজের হাতে কিন্তু এসআইআর ফর্মটা নিচ্ছেন। হ্যাঁ, বয়সজনিত কারণে তিনি কানে খুব একটা শুনতে পান না, কিন্তু দেখুন তিনি কিন্তু বোঝেন ভোট কি। দেখুন কিভাবে বিএলওর থেকে বুঝে নিচ্ছেন কি কি করতে হবে। রয়েছে বাড়িতে, ওনারাই ফিল আপ করে দেবেন। আপনার বয়স কত? 100। হ্যাঁ, ধরা ঠিক আছে, চুপ করে বসেন। একেই বলে গণতান্ত্রিক অধিকার প্রয়োগ করার ইচ্ছে। বয়স এতটা হয়ে গিয়েছে, তাও ভোট দান থেকে তিনি বিরত থাকেননি কখনোই। গত লোকসভা নির্বাচনেও ভোট দিয়েছেন, আর সামনে যে বিধানসভা নির্বাচন আসছে তাতেও কিন্তু তিনি তার গণতান্ত্রিক অধিকার প্রয়োগ করবেন। আর বিএলওর কাছ থেকে তিনি নিজের হাতে ফর্মটা তুলে নিলেন। 103 বছর বয়স তার, অন্তত ভোটার কার্ডের নথি তাই বলছে। সেখানে দাঁড়িয়ে তিনি নিজের হাতে ফর্ম তুলে নিলেন। আর বিএলও তিনিও কিন্তু বললেন যে দীর্ঘজীবী হন এই বৃদ্ধা। এই ভিডিও আপনাদের কেমন লাগলো কমেন্ট করে জানাবেন কমেন্ট সেকশনে। সমস্ত খবরের আপডেটের জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না।